कि আমি বানাবো চটপটা মশলা চানা। তো চলো কি লাগছে সেটা দিয়ে আজকে আমি ট্রাই করব। আজকে প্রথমবার কি লাগছে সেটা তোমাদেরকে আমি দেখাচ্ছি। তো এখানে আমি রাত্রে ভিজতে দিয়ে রেখেছিলাম কাবলি ছোলা, গোটা রসুন দিয়ে দিয়েছি, তারপরে আদা রসুন পেস্ট দিয়ে দেব। কি দিচ্ছি আমি তোমাদেরকে সবগুলো দেখাবো, দেখতে থাকো, মিস করবে না কিন্তু, নইলে কিন্তু ভালো হবে না। তারপরে আমি দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, যার যতটা স্বাদ অনুযায়ী দিবে, যে যেরকম ঝাল খেতে পছন্দ করো। এটা অ্যাকচুয়ালি কালারের জন্য দেওয়া হয়। তো চলো আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। তারপরে হয়ে যাচ্ছে হলুদ, হলুদ দিয়ে দিলে পরিমাণ মতো হলুদ। তারপরে হচ্ছে ধনে গুঁড়ো, তারপরে হচ্ছে লবণ, পরিমাণ মতো লবণ দিয়ে দিবে। লবণের দিকটা আমি সবসময় কাঁচাই থাকি, জানি না, বুঝতে পারি না, তো পরিমাণ মতো লবণ দিয়ে দিবে। তারপরে হচ্ছে যে দেখো কারি পাতা আর কাঁচা লঙ্কা আমি কেটে রেখেছি, এটা তেলে ফ্রাই করার সময় ছাড়বো। তারপরে হচ্ছে এটা হচ্ছে গরম মশলা 1 চামচ। তারপর হচ্ছে রুলি ময়দা। আর সবচেয়ে মুখ্যম জিনিস হচ্ছে এটা, যেটা মুচমুচে করবে ছোলাটাকে, কর্নফ্লাওয়ার কি যেন বলে, কর্নফ্লাওয়ার পাউডার। এটা ভালো করে মিক্স করে নেব, সুন্দর করে গায়ে মাখা করে। তারপরে চলো ফ্রাই করে দেখাচ্ছি। তো গাইস দেখতে পাচ্ছে কীরকম সুন্দর করে মেখে নিয়েছি। এটা এবার ফ্রাই করব। তো তেলটা আমি আগে থেকে গরম হতে দিয়ে রেখেছি, আর তেলটা গরম হচ্ছে, এটা এবার ফ্রাই করে নেব ভালো করে। আর হচ্ছে কাঁচা লঙ্কা আর কারি পাতাটা ফ্রাই করার সময় তেলে ঢেলে দেবো, এটার সঙ্গে মিক্স করার দরকার নেই। আর হ্যাঁ, এখানে একটু লেবুর রস দিলে ভালো হতো, কিন্তু এখন আমার লেবু আনা নেই, তার জন্য দিতে পারলাম না। তো চলো ফ্রাই করে দেখাচ্ছি।